নমস্কার বন্ধুরা, আমি শুভ্রনীল। বরবাদ ছবির তৃতীয় গানের প্রোমো আজকে কিছুক্ষণ আগে ড্রপ করে দেওয়া হয়েছে। গানটার টাইটেল রাখা হয়েছে চাঁদ মামা। গানটায় আমরা পারফর্ম করতে দেখতে পাচ্ছি নুসরাত জাহান এবং শাকিব খানকে। এটাই আইটেম সং, যেটা নিয়ে বহুদিন ধরে চর্চা চলছিল এবং অনেকেই আমরা দেখছিলাম নতুন নতুন টাইটেল দিয়ে নুসরাত জাহানের ক্লিপিংস কেটে এআই জেনারেটেড গান তৈরি করে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দিচ্ছিল হাইপটাকে এনক্যাশ করবার জন্য। ফাইনালি আজকে প্রোমোটা চলে এসেছে এবং একটা কথা না বললেই নয়, সারা দিন আমরা আজকে এপারে বসেও দেখেছি বাংলাদেশের টালমাটাল অবস্থা, উত্তাল পরিস্থিতি, ধর্ণা, অবস্থান, স্টেটমেন্ট একরকম এলো, পরবর্তীতে বদল হয়ে যাওয়া, একটা দোনামোনা সারাদিন চলেছিল। এখনো পর্যন্ত আমি তো কনফিউজড আছি। তো সেই সবকিছুর মাঝখানে এই গানটার প্রোমো ড্রপ করে দিয়ে কেমন যেন একটা জবাব দেওয়া হলো, একটা রিপ্লাই দেওয়া হলো আমি বলবো। সারাদিন ধরে এত হইচই নে, তোদেরকে একটা উত্তর, একটা যোগ্য জবাব, একটা মানে কি বলবো, জম্পেস একটা জবাব দিলাম। মানে এরকমই লাগলো আমার আর কি। রিয়েল এনার্জি প্রোডাকশন, এই প্রোডাকশন হাউসের তরফ থেকে বা বরবাদ টিমের পক্ষ থেকে, মানে জাস্ট আমাদের কিছু যায় আসে না, তোরা যা করবি কর, বয়ে গেছে, এরকম টাইপের একটা অ্যাটিটিউড প্রুভ করে দিল প্রোডাকশন হাউস এবং টিম। এবং এতে মনে হয় আরো বেশি করে জ্বালানো হবে ওদেরকে। আমি দেখতে চাই যে রিয়াকশনের পাল্টা কি রিয়াকশন আসে আর কি। এটা একরকমই জবাব তাদেরকে। তারা আরো জ্বলবে যারা আটকাবার চেষ্টা করেছিল। অ্যান্ড ফাইনালি এটা নিয়ে যদি কথা বলি, তাহলে আমার এই গানটা দেখতে দেখতে মনে পড়ছে, বা যতটুকু শুনলাম, একটা তামিল গান এসেছিল বিস্ট ছবি থেকে। থালাপতি বিজয়ের একটা বিস্ট ছবির গান ছিল, হালামিথি হাবিবো। তোমরা সবাই শুনেছো, ভীষণ পপুলার। থালাপতি বিজয় এবং পূজা হেগড়ে গানটায় পারফর্ম করেছিলেন। তো আমি কিছুটা কিছুটা সেইটা ভাইব পেয়েছি, মানে যেটা খুব ভালো সাইন অ্যাকচুয়ালি। কারণ গানটার সঙ্গে তো কোনোভাবেই মিল নেই, ভিডিওতেও কোনোভাবেই মিল নেই, লাইট হোক বা কিছু, স্টিল আমি একটা ওই রকম প্রিমিয়াম ভাইব পাচ্ছি। অর্থাৎ বরবাদ ছবিটা কিন্তু সত্যি কিছু করছে বা করতে চলেছে। তার প্রতিটা কাজ একটার পর একটা যেগুলো আসছে, প্রথমটাকে ছাপিয়ে যাচ্ছে, দ্বিতীয়টাকে তৃতীয় ছাপিয়ে যাচ্ছে। তো এটা আমার খুব ভালো লাগছে। শুরুটাও যেভাবে তোমাদের আছে, ইসলামিক যে ধরনের সব কিছু থাকে আর কি, তো সেইটা দিয়েই শুরু, এবং হালমিথি হাবিবুর ক্ষেত্রেও তাই ছিল। তো সেই আরবিক ল্যাঙ্গুয়েজ ইউজ করা হয়েছে এখানে। শাকিব খানকে চরম লাগছে, ইয়াং লাগছে, ফ্রেশ লাগছে, ড্যাসিং লাগছে, অনবদ্য লাগছে। শাকিব খানকে দুর্দান্ত লাগছে, নুসরাত দিকেও বেশ বেশ ভালো লাগছে। হয়তো নুসরাত দি অনেকটা রোগা হয়ে গেছেন। আমি যখন নুসরাত দিকে ভীষণভাবে পছন্দ করতাম, মানে তখন একটু গুবলু গাবলু ছিল, আমার বেশ ভালো লাগতো। বাট আমার রোগা নুসরাত জাহানকে ভালো লাগতো না। কিন্তু এইখানে সাজানো এত সুন্দর হয়েছে, আমার বেশ ভালো লাগছে। আর শাকিব খান নুসরাত দিকে বেশ ভালোই লাগছে পাশাপাশি। ওভারঅল সেট ডিজাইন থেকে শুরু করে লাইট, ক্যামেরার কাজ বেশ প্রিমিয়াম ফিল দেয়। দামি ছবি, দামি কাজ দেখছি, সেইটা কিন্তু প্রমাণ হচ্ছে, সেইটা প্রকাশিত হচ্ছে। তো আমার আপাতত এক্সাইটেড আমি। কিন্তু গানের যদি অডিওটার বিষয় আমাকে বলো, আমার ভালো লাগেনি এখনো যেটুকু আমি শুনলাম। আমার গানটায় পেপি নাম্বার হচ্ছে, নাচের হয়তো নাম্বার হবে, বিশাল হিট হবে। এখনই আমি প্রোমো দেখে বলে দিচ্ছি, প্রচুর পরিমাণে এই গানে রিলস হবে। চাঁদ মামা ইটসেলফ একটা ক্যাচি টাইটেল, প্রচুর ভিউজ জেনারেট হবে ঝড়ের গতিতে। কিন্তু অডিওটা আপাতত যেটুকু আমি আভাস পেলাম, আমার খুব একটা হয়তো ভালো লাগবে না, বা আমার খুব একটা ভালো লাগছে না। কিন্তু ভিডিওটা নিয়ে আমি কোনো কথা বলবার জায়গা পাবো না। শাকিব খান, নুসরাত জাহান, সেট, লাইট, প্রিমিয়ামনেস, ওভারঅল চরম ভিজুয়ালি হবে, দেখতে দুর্দান্ত লাগতে চলেছে। গানটা একজন নতুন গায়িকা রয়েছেন, আমি ওনার বিষয়ে জানি না, তবে প্রীতম হাসান কম্পোজার, এবং প্রীতম হাসান গাইছেন গানটা। তো এটাই ছিল। হোপ ফর দি বেস্ট। চাইবো খুব ভালো হোক, মানে অডিওটাও এমন হোক যেন আমারও খুব ভালো লেগে যায়। কিন্তু আপাতত আমার এক্সপেকটেশনস অডিওটার থেকে, গানটার থেকে সেই অর্থে নেই।